প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকে আমার ক্লাসটা হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে। আজকে ক্লাসের এপিসোড নাম্বার 5, রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায়ের নাম পরিবেশ রসায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমি ডাল্টনের আংশিক চাপ সূত্র ও গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। তো আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব, আজকের শিকনফল যেসব বিষয়: 1. গ্যাসের গতিতত্ত্ব ও এর স্বীকার্যসমূহ। 2. গড় গতিবেগ বা এভারেজ ভেলোসিটি কি? 3. বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ কি? 4. সম্ভাব্যতম বেগ কি? 5. বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ এর প্রয়োজনীয়তা। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। গ্যাসের গতিতত্ত্ব ও এর স্বীকার্য সমূহ। গ্যাসের গতিতত্ত্ব: গ্যাসসমূহের সাধারণ ভৌত ধর্ম ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ ব্যক্ত করেন। তন্মধ্যে যেসব ধারণাসমূহ গৃহীত হয়েছে তাদের সমষ্টিগত রূপকে গ্যাসের গতিতত্ত্ব বলা হয়। স্বীকার্যসমূহ: গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যসমূহ নিম্নরূপ। 1. গ্যাসের ক্ষুদ্রতম কণা: যে কোনো গ্যাস অসংখ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম কণিকার সমূহ নিয়ে গঠিত। যে কোনো নির্দিষ্ট গ্যাসের কণিকাসমূহ ভর পরস্পর সমান। 2. গ্যাস অণুসমূহের আয়তন: গ্যাস অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের তুলনায় অতি নগণ্য। 3. গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ: গ্যাস অণুসমূহের মধ্যে এবং অণু ও গ্যাসাধারের দেওয়ালের সাথে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। অর্থাৎ এখানে বলতে চেয়েছে গ্যাস অণুসমূহ তাদের পরস্পরের মধ্যে এবং গ্যাস অণু পাত্রের দেওয়ালের সাথে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। গ্যাস অণুসমূহের মধ্যে সংঘর্ষ ও প্রকৃতি: গ্যাসে অণুগুলোর মধ্যে ও গ্যাসাধারের দেওয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন ওই সংঘর্ষসমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি স্থির থাকে। গ্যাসের চাপ: গ্যাসাধারের দেওয়ালের উপর গ্যাসের অণুসমূহের অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। অর্থাৎ গ্যাস অণুসমূহ পাত্রের দেওয়ালের সাথে যে সংঘর্ষ করে তাতে পাত্রের দেওয়ালের উপর একটা চাপ সৃষ্টি হয়, এটাই গ্যাসের চাপ। 6. অণুসমূহের মোট গতিশক্তি: অণুসমূহের মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের গতিতত্ত্ব থেকে তাত্ত্বিকভাবে দেখানো যায় যে যদি কোনো আদর্শ গ্যাসের আয়তন V, চাপ P, প্রতিটি গ্যাস অণুর ভর m, নমুনায় গ্যাস অণুর সংখ্যা n ও গ্যাস অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ c হয়, তবে PV = 1/3 mn c²। এই সমীকরণকে আদর্শ গতীয় সমীকরণ বলে। অর্থাৎ এটাই হলো আদর্শ গতীয় সমীকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমীকরণটা অবশ্যই তোমাদের জানতে হবে, এটা সম্পর্কে জানতে হবে তোমাদের। গড় গতিবেগ বা এভারেজ ভেলোসিটি কি? কোনো গ্যাসের অণুসমূহের
বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে ওই গ্যাসের অণুগুলোর গড় গতিবেগ বা গড়বেগ বলে। গড় গতিবেগকে সি বার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অণুগুলো সমস্ত ব্যাগ যোগ করে টোটাল অনুসংখ্যা দিয়ে ভাগ করলে যে ব্যাগ পাবো ওটা হচ্ছে গড় গতিবেগ। মনে করি একটি গ্যাসে n সংখ্যক অণু আছে যাদের গতিবেগ যথাক্রমে c1, c2, c3, c4 cn। তো এখানে অনুসংখ্যা হচ্ছে n এবং তাদের গতিবেগ ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে গড় গতিবেগ c বার ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 প্লাস প্লাস cn বাই n। তো এটা অনুসংখ্যা, টোটাল সবগুলো বেগ যোগ করে অনুসংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড়মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বা রুট মিন স্কয়ার ভেলোসিটি বলা হয়। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি একটি গ্যাসে n সংখ্যক অণু আছে যাদের গতিবেগ যথাক্রমে c1, c2, c3, c4 cn হয়। তাহলে বর্গমূল গড় বর্গবেগ, এখানে একটা বর্গ হবে, বর্গবেগ সিকুয়াল টু রুট c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস c4 স্কয়ার প্লাস প্লাস cn স্কয়ার বাই n। অর্থাৎ তাদের গতিবেগের বর্গের গড় মান নিয়েছে, সেটাকে বর্গমূল করেছে। আরএমএস বেগকে প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় সিকুয়াল টু রুট 3RT বাই m। এই সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু জেনে রাখবে এটা সম্পর্কে। বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ এর প্রয়োজনীয়তা। বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে এমন একটি গতিবেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তাদের প্রকৃত মোট গতিশক্তি পাওয়া যায়, যা গড় বেগ বা সম্ভাব্যতম বেগ হতে পাওয়া যায় না। তাই আরএমএস বেগ সাধারণ গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী। মনে করি একটি গ্যাসে n সংখ্যক অণু আছে যাদের গতিবেগ যথাক্রমে c1, c2, c3, c4 cn হয় এবং প্রতিটি অণুর ভর m। তাহলে অণুর মোট গতিশক্তি হাফ m c1 স্কয়ার প্লাস হাফ m c2 স্কয়ার প্লাস হাফ m c3 স্কয়ার প্লাস প্লাস হাফ m cn স্কয়ার। অর্থাৎ এটা আমরা গতিশক্তির সমীকরণ হাফ mv স্কয়ার থেকে পেয়েছি। এখানে c1 হচ্ছে প্রথম অণুর গতিবেগ। ঠিক একইভাবে যেহেতু n সংখ্যক অণু আছে তাদের প্রত্যেকের গতিবেগ যদি আমরা c1, c2, c3 cn ধরি, তাহলে আমরা গতিবেগ সমীকরণে v এর জায়গায় c1, c2, c3 cn গুলো বসিয়েছি। সবগুলো অণুর গতিবেগ আমরা যোগ করেছি।
তাহলে মোট গতিশক্তি হাফ mc1 স্কোয়ার প্লাস হাফ mc2 স্কোয়ার প্লাস হাফ mc3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হাফ mcn স্কোয়ার পেয়েছি, বা হাফ m কমন নিয়েছি, তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার হয়। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আবার প্রতিটি অণুর সাধারণ গতিবেগ হলে প্রতিটি অণুর গতিশক্তি হাফ mc স্কোয়ার হয়। সুতরাং এনটি অণুর সর্বমোট গতিশক্তি হাফ mc স্কোয়ার, অর্থাৎ যদি প্রত্যেকটি অণুর সাধারণ গতিবেগ c ধরি, তার প্রত্যেকটি অণুর সাধারণ গতিশক্তি হাফ mc স্কোয়ার হয়, আর এখানে অণু আছে n সংখ্যক, তার টোটাল গতিশক্তি হয় হাফ mnc স্কোয়ার ইকুয়াল টু হাফ mn ব্র্যাকেট দিয়েছে রুট c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস c4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কোয়ার বাই n, আমরা শেষ করছি স্কোয়ার দিয়েছে। অর্থাৎ এখানে c এর জায়গায় আমরা বর্গমূল গড় বর্গবেগটা বসিয়েছি। equal to half mn c1 square plus c2 square plus c3 square plus c4 square plus dot 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 plus cn square by n। তাহলে এখানে n চলে যাবে, তাহলে এখানে থাকে equal to half m বা half m ব্র্যাকেট c1 square plus c2 square plus c3 square plus c4 square plus dot 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 plus cn square। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরেছি। সমীকরণ 1, 2 তুলনা করলে দেখা যায় যে বর্গমূল গড় বর্গবেগ প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের মোট গতিশক্তি হিসাব করলে তার প্রকৃত গতিশক্তি সমান হয়। অর্থাৎ এর আগে আমরা 1 নং সমীকরণ যেটা পেয়েছি, আমরা এখন যে 2 নং সমীকরণ পেয়েছি, দুটাই একই রকম। তো কখন একই রকম পেয়েছি? আমরা যখন এই গতিবেগের জায়গায় আমরা বর্গমূল গড় বর্গবেগটা ধরেছি। এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।